সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাঁটায় বাজে দুপুর 3টে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দুপুরবেলায় এই যে রান্নাবান্না তো সবটাই করেছি, মানে সকালেই করে নিয়েছি, তবুও না ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। তাই আমি ওইদিকে দুধটাকে গরম করে নিয়েছি খাবো বলে। তো এখন এদিকে দেখো আমি কী কী রান্না করেছিলাম সকালে। ভাত করেছিলাম, মসুর ডাল করেছিলাম, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, আর করেছিলাম আলু পটলের সবজি। তো রান্না বেশ করেছি মোটামুটি, কিন্তু ভাতের দিকে একদমই চাহিদা নেই খাওয়ার প্রতি। তো মাম্মামও খেতে চাইছে না, ওকে একটু জোর করে ভাত খাইয়েছি। ও তো আবার দুধ বা মিষ্টি কোনো কিছুই খেতে চায় না। আর আমি এখন এই যে দুধ দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি দুপুরবেলায়। তো এটাই বলতে পারো দুপুরের লাঞ্চ। পরে যদি ইচ্ছে করে তাহলে গিয়ে ভাত খাবো, নয়তো না। ওই যে হাঁড়ি ভর্তি ভাত সবটাই কিন্তু ধরা রয়েছে। তোমাদের দাদাভাই আসবে, সকালে খেয়ে গেছে, তো আজকে আর খাবার নিয়ে যায়নি, আসবে এসে দুপুরে খাবারটা খাবে। তো চলো, আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। তো ফোনের মেন কথা হচ্ছে রিচার্জ ছিল না, তো তারপরে রিচার্জ করে ব্লগটা স্টার্ট করেছি জানো তো। তবে রিচার্জের সঙ্গে কি সম্পর্ক বলতেই পারো ব্লগ শ্যুট করার। সম্পর্ক বলতে রিচার্জ না থাকলে একদমই ভালো লাগে না আমার। আর যেগুলো আপডেট আমি পাই ডেলি, মানে একটা ফোনটাও আমার কাছে একটা এনার্জির মতো কাজ করে। দেখো এমনিতেই তো সারাদিন আমি ফোন ঘাঁটার একদমই সময় পাই না। এই যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি বা তোমরা কমেন্ট করো, তো এগুলো না আমাকে ভীষণ পরিমাণে এনার্জি দেয় ব্লগ করতে এবং সংসারের মানে সারাদিনের কাজকর্ম করতে আর নিজের খেয়াল রাখতে ভীষণ পরিমাণে এনার্জি, মানে কি বলবো, কাজ করে। আমার কিছু প্রিয় দিদিভাই রয়েছে যাদের আমি ব্লগ কন্টিনিউ দেখি, তো তাদের ব্লগ আমার ভীষণ ভালো লাগে। তারা সাধারণ হয়েও না একদম অসাধারণ বলতে পারো, কারণ তাদের হাতের কাজকর্ম, তাদের মানে কি বলবো, সাধারণ জীবনযাপনটাই আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। দেখো অনেকেই তো ব্লগ করে এবং অনেকের ব্লগ দেখা যায়, মানে দেখি আমি বলতে পারো, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু দিদিভাই রয়েছে যারা কিন্তু খুব সাধারণ ঘরের এবং খুব সাধারণ জীবনযাপন তাদের। এটা আমার ভীষণ ভালো লাগে। তারা সাধারণের মধ্যে দিয়েও কিন্তু নিজেকে মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং চালায় এবং সব কিছু মানে একা হাতে মেনটেন করে। এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে আর আমি না তাদের ব্লগ দেখে ভীষণ মোটিভেট হই জানো তো। তো যাই হোক, আমি তো এই দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। দুপুরের পর যা যা কাজকর্মগুলো থাকে, তবে সকালের তুলনায় অনেকটাই কাজ কম থাকে। তবে কম বলতে একদমই থাকে না সেরকমটা কিন্তু নয়। এদিকে দেখতেই পেলে দুপুরে মুড়িটা খাওয়ার পরে আমি ওই যে কিছুটা জামা কাপড় ছিল ছাদে, তো সেগুলো তুলে এনে রেখেছিলাম। তো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে এখন আমি একটু বসেছি নেল রিমুভ করতে। তো অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু নিজের প্রতি খেয়ালটা না মাঝে মধ্যে কি হয়, নিজের প্রতি নিজেকে খেয়াল রাখতেই পারি না, নিজেকে সময় দিতে পারি না, এরকমটা হয়ে যায়। বা সময় থাকলেও ইচ্ছে করে না, মনে হয় একটু সময় পেলেই একটু রেস্ট করি বা ঘুমোই, এরকমটা হয় মাঝে মধ্যে। তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম নেলটা রিমুভ করে একটু মানে নেল পলিশ পরবো, কিন্তু সেটা আর হচ্ছে না। তো আজকে বসেছিলাম যখন, তো নেলটা রিমুভ করেছি, এখনও নেল পলিশ কিন্তু পরা হয়নি। তো তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আজকে যেহেতু দুপুরবেলায় ঘুমাইনি, তো সেই কারণে বিছানাটা কিন্তু একদমই টানটানি রয়েছে বলতে পারো। তবুও বিছানাটা আরও একবার ঝেড়ে নিলাম, কারণ বিকেলে ঘর ঝাড়ার আগে বিছানাটা আমি ঝেড়ে নিই। বিছানাটা ঝেড়ে গুছিয়ে একটা কাজ ছিল সেটাকে করে এখন ঘরটাকে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব বিকেলে। এটা তো প্রত্যেকেই আমরা করে থাকি, সকাল বিকেল দুপুর 3 টাইম করে তো ঘর ঝাড় দিতেই হয়। সঙ্গে ধরো আরও কোনো সময় ঘরে বাচ্চা থাকলে তো নোংরা হয়েই থাকে, তো সেই সময়গুলো ঘরটা পরিষ্কার করতে হয়, ঝাড় দিতে হয়। তো এই নিয়ে সারাদিনে কতবার যে হয় সেটা তো আর বলা যাবে না।
তো এই হয়েছে ব্যাপার। তবুও মাম্মাম তো অনেকটাই নোংরা কম করে, ও বাইরে খেলে, মানে ডাইনিংটা আমাদের অনেকটাই বড়, আর ডাইনিংয়ে তো সেরকম কোনো জিনিসপত্র নেই, তাহলে হয়তো স্পেসটা ছোট হয়ে যেত। তো সেভাবে এখনও কোনো কিছু নেওয়া হয়নি, তো সেই জন্য ডাইনিংটা অনেকটাই ফাঁকা রয়েছে। তো এখানে বাচ্চাগুলো আর কি খোলামেলাভাবে খেলতে পারে। আসলে ডাইনিংটা তো আমার একার নয়, কারণ আমরা একটা মানে পরিবারে আমরা সকলে একসঙ্গে রয়েছি, কিন্তু আলাদা খাই, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। কিন্তু রান্নাঘর একটা, ডাইনিং একটা, সমস্ত কিছুই কিন্তু একটা। তো অনেক কিছু জানো তো জিনিস থাকে যেগুলো ইচ্ছে করে নেওয়ার, বা অনেক স্বপ্ন আমাদের প্রত্যেকেরই থাকে সেগুলো পূরণ করার, কিন্তু চাইলেও হয় না। এই কারণে যদি নিজের একটা ছোট্টখাট্টো ঘর হতো, মাটিরও ঘর হতো, তাহলে কিন্তু নিজের মতো করে সাজানো গোছানো যেত। কিন্তু এই দেখতে রাজপ্রাসাদ হলেও কিন্তু সেখানে কিন্তু নিজের ইচ্ছে বা নিজের স্বাধীনতার কোনো মূল্য নেই, জানো তো। কোনো কিছু যে একটা শখ করে করবো বা রাখবো, সেটার উপায় নেই বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ তোমরা তো দেখে বুঝতেই পারো ডাইনিং টেবিলটা, যেখানে বাইরে এতটা স্পেস রাখা সত্ত্বেও আমাকে কিন্তু ঘরে রাখতে হয়েছে, এটা বাধ্যতামূলক হয়ে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু ব্যাপার রয়েছে যে চাইলেও সেটা আমি করতে পারি না। তো ইচ্ছে করে কিছু কিছু ফার্নিচার নেওয়ার, কিন্তু ওই যে পারি না নিতে। আর রাখবো কোথায় বলো? কারণ একটা ঘরে এত কিছু রাখা সম্ভব নয়। তারপরে পুজো পাঠ সেটা তো আমি প্রায়ই বন্ধ করে দিয়েছি বলতে পারো। তো একটা, আমি যেখানে থাকছি, ঈশ্বর আমাকে যেই জায়গাটুকু দিয়েছে, আমার ইচ্ছে আমার যদি জায়গা হয় থাকার, তাহলে ওনাদেরও থাকার জায়গা হবে। তো আমার ঘরে আমি এক কর্নারে আমি ঠাকুরের জায়গা করব, এটা ভেবে রেখেছি মনে মনে। জানি না আমি কবে করতে পারবো। তো এই হয়েছে ব্যাপার। যেদিন ঈশ্বর চাইবে আমি নিশ্চয়ই আলাদা করে একটা ঠাকুর ঘর করব, সেখানে আমি মনের মতন করে ওনাদের ঠাকুর দেবতা সাজিয়ে নিজের মন মতো করে পুজো পাঠ করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে বলতে পারো। জানি না কবে পূরণ হবে, তবে চেষ্টা চালিয়ে যাই, নিশ্চয়ই একদিন হবে। তো তারপরে আমি ঘরদোর ঝেড়ে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, মাম্মামকেও আমি ফ্রেশ করে দিয়েছি। সারাদিন খেলাধুলো করে, তারপরে গা হাত পা ধুয়ে পরিষ্কার করে দিয়ে কাচা ধোয়া জামা কাপড় পরিয়ে একেবারে ফ্রেশ করিয়ে দিই, তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। তো আমি এখানে এখন ওর জন্য ম্যাগি বসিয়েছি, আর আমাদের জন্য যে চা করে নিয়েছি, চা খাবো। আর রাত্রে তো সেভাবে রান্না বান্না নেই, কারণ ওই যে দেখতেই পেলে এক হাঁড়ি ভাত ধরা রয়েছে, তো সেগুলোই খাবো। তো ওটাই তোমাদের দাদাভাই এসে খেয়েছে, আর যা রয়েছে ওই রাত্রেবেলায় নিয়ে চলে যাবে। তো আর রাত্রে রুটি করব না, সকালে রুটি তরকারি করেছিলাম, তো যার কারণে রুটি খাওয়া হয়েছে বলে ভাতটা মনে হয় এতটা ধরা রয়েছে। আর এদিকে দেখো মামাম অবস্থাটা কি করেছে। একটু আগে দেখতে পেলে না, বিছানাটা সুন্দর করে গুছালাম, আর এরপরে দেখো ব্ল্যাঙ্কেট, কুশান, বালিশ, পুতুল সব দিয়ে ওর মতো করে ঘর সাজিয়েছে, তারপরে খেলা করছে। তো এগুলো না হতেই থাকে, সারাদিনে কতবার যে হয় তার কোনো বলার শেষ নেই। আর সারাদিন আমি কিন্তু গোছাতেই থাকি। এইভাবে আমার না দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায়। তারপরে ওকে একটু পড়তে বসাবো, পড়তে বসিয়ে ঘুম পাড়াবো, পাড়িয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাবো। এই ছিল আমার দুপুর থেকে রাত্রের পর্যন্ত রুটিন। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে বা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরের ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। টাটা অ্যান্ড গুড নাইট।